আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। বাংলা ভূমি খণ্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি? উত্তর: গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়। সূক্ষ্ম, তাম্র, লিপি, সমতট। বঙ্গ, বাঙ্গাল, হরিকেল। রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গদেশ কয়টি জনপদে বিভক্ত ছিল? ৩টি, যথা: পুন্ড্র, গৌড়, বঙ্গ। প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংসাবশেষে বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়? আমি আবারও বলছি, প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংসাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়? বগুড়া জেলার মহাস্থানগড়ে। দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয়? মুসলিম শাসনামলের প্রথম দিকে। সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিত ছিল? সুবহ-ই বাংলা নামে। বাংলা এবং বাঙ্গাল কোন শব্দের রূপান্তর? ফার্সি বাংলা শব্দের। কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে? আইন-ই আকবরী গ্রন্থে। সমগ্র বাংলাদেশ বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে? পাঠান আমলে। প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বোঝায়? আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে। আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে? ২০০০ খ্রিস্টপূর্বাব্দে। আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল? অনার্যদের। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে বাংলায় আগমন করেন? ৭ম দশকে। বাংলার শাসন পদ্ধতি সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে? গুপ্ত যুগে। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের আমলে। প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়? এশিয়া ও আফ্রিকা মহাদেশ। প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল? ১৬ জনপদে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বৈদিক শব্দের শিক্ষার ভাষা কি ছিল? সংস্কৃত। বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। সিন্ধু সভ্যতা কোন যুগের? তাম্র যুগের। সিন্ধু সভ্যতা কখন আবিষ্কার হয়? ১৯২২ সালে। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? লুম্বিনী, নেপাল। প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। সর্বশেষ মৌর্য সম্রাট কে? বৃহদ্রথ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ভারতে আসেন কোন রাজার আমলে? হর্ষবর্ধন। এটি সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। ভারতবর্ষ থেকে কোন রাজা গ্রীকদের বিতাড়িত করেন? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত কোন বংশের রাজাকে পরাজিত করে মগধ দখল করেন? উত্তর: নন্দ বংশের শেষ রাজা কে? ইন্ডিকা নামক বিবরণমূলক গ্রন্থের লেখক কে? মেগাস্থিনিস।
অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে? কৌটিল্য। কৌটিল্য আসলে কে? চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও সাহায্যকারী চাণক্য ও বিষ্ণুগুপ্ত। মৌর্য সম্রাট অশোক কার পুত্র? বিন্দুসারের। অশোক কলিঙ্গ জয়ে বের হন কত খ্রিস্টপূর্বাব্দে? 260 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? পুন্ড্রনগর। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? একমা চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন হয় 320 খ্রিস্টাব্দ। গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল 320 থেকে 550 খ্রিস্টাব্দ। গুপ্ত যুগে বঙ্গের ভাগ ছিল কয়টি? 2টি। গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? রাজাধিরাজ। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহণ করেছিল? 335 খ্রিস্টাব্দে। সমুদ্রগুপ্ত কত বছর রাজ্য শাসন করেন? 45 বছর অথবা 380 খ্রিস্টাব্দ পর্যন্ত। সমুদ্রগুপ্তের পিতা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর রাজত্বকাল ছিল 380 থেকে 413 খ্রিস্টাব্দ। অজন্তার গুহাচিত্র কোন যুগের সৃষ্টি? গুপ্ত যুগের। গুপ্ত বংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? সমুদ্রগুপ্তকে। সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? ফাহিয়েন। ফাহিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাহিয়েন ভারত পরিভ্রমণের কারণ কি ছিল? বৌদ্ধ ধর্মপুস্তক বিনয়াপিটক এর মূল রচনা সংগ্রহ করা। ফাহিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেছেন? 3 বছর। গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন? গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন? আনুমানিক 550 খ্রিস্টাব্দ। কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন? খ্রিস্টপূর্ব 327 অব্দে। আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? এরিস্টটল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। গোপালের রাজত্বকাল কত ছিল? 750 থেকে 777 খ্রিস্টাব্দ পর্যন্ত 20 বছর। পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন? প্রায় 400 বছর। পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? পাল বংশ। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? ধর্মপাল। ধর্মপাল বৌদ্ধ ধর্ম প্রসারে কোন মন্দির স্থাপন করেন? 107 মন্দির সম্পন্ন বিক্রমশিলা বৌদ্ধ বিহার, পাহাড়ের সোমপুর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি। ধর্মপালের রাজত্বকাল কত ছিল? 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত 40 বছর।
নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার, এর প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। লৌসেন কে? রাজা দেবপালের 810 থেকে 850 খ্রিস্টাব্দ সেনাপতি। উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় কার শাসনামলকে? দেবপালের। কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে? 1124 খ্রিস্টাব্দে। সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে? সামন্ত সেন। সেন রাজাদের পূর্বপুরুষগণ কোন দেশের অধিবাসী ছিলেন? দাক্ষিণাত্যের কর্ণাটক। কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে? বিজয় সেনের। বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল? 1098 থেকে 1160 খ্রিস্টাব্দ। বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল? 1098 থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে? বিজয় সেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? বিজয় সেন। বিজয় সেনের দ্বিতীয় রাজধানী কোথায়? ঢাকা জেলার বিক্রমপুরে। রামপাল। কৌলিন্য প্রথার প্রবর্তন কে? বল্লাল সেন। সেন বংশের সর্বশেষ রাজা কে? লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধি কার ছিল? লক্ষণ সেনের। লক্ষণ সেনের রাজধানী কোথায় কোথায় ছিল? গৌড় ও নদিয়ায়। সেন বংশের অবসান ঘটে কবে? এও-দশ শতকে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। বাংলার আদি অধিবাসীগণ এর ভাষা ছিল অস্ট্রিক। আর্যরা এদেশে এসেছে ইরান থেকে। আর্যদের আদি বাসস্থান ইউরাল পর্বত এর দক্ষিণে তৃণভূমি অঞ্চল। আর্যদের ধর্ম সনাতন এবং ধর্মগ্রন্থ বেদ। আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল পাঞ্জাবে। বাংলাদেশের মানুষ অন্তর্ভুক্ত আদি অস্ট্রেলীয় নগরগোষ্ঠী। বাংলাদেশের প্রাচীন জাতি বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে। সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতায় পাওয়া যায় ব্রোঞ্জ যুগের নিদর্শন। বাংলার প্রাচীন জনপদ 15। বৃহত্তর বরিশাল ও ফরিদপুর জেলা অন্তর্ভুক্ত ছিল বঙ্গের। প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর। গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভার গ্রিক দূত ছিল মেগাস্থিনিস। মেগাস্থিনিস সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন ইন্ডিকা গ্রন্থ। বরেন্দ্র বলতে বর্তমান বোঝায় রাজশাহী অঞ্চলকে।